ভিডিও থাকছে, কোনো এডিট থাকছে না। শুধু এটা বলার জন্য আসলাম যে আজকে সকালে আলোচনা হচ্ছিল যে জাভি আলোচনা কিন্তু স্ট্যাক করা উচিত না, কিন্তু ইমিডিয়েট ইফেক্টে এখন 11:30 বাজছে, এখনই জানা গেল যে জাভি আলোচনাকে কিন্তু স্যাক করে দিল রিয়াল মাদ্রিদ। মানে এটা আমার কাছে শকিং ছিল, আবার কিছুটা হয়ে জানতামও যেরকম ছিল, কিন্তু আমার মতে জাভি আলোচনা ভালো কোচ, একটু টাইম দিতে পারতো। আর এই সালটা বা এই মাসটা কিন্তু দেখো কতটি স্যাক হলো। চেলসি স্যাক করলো মেরেস্কাকে, রুবেন অ্যামোরিম ম্যানচেস্টার ইউনাইটেড, এবার কিন্তু জাভি আলোনসো। ওইদিকে কিন্তু লিভারপুলের আন্ডার স্লট ওর জান ধুকপুক করছে। এই স্যাক হলো বলে কালকে খেলা আছে, দেখা যাক কী হয়। খুব আনএক্সপেক্টেড ছিল। তো আলভারো আরবেলোয়া ইমিডিয়েট এফেক্টের জন্য কোচ থাকছে, এখন জানি না কাকে নিয়ে আসবে, এখন দেখা যাক কী হয়। এবার এটা কিন্তু খুব বাজে ডিসিশন হয়েছে আমার মতে, একটু টাইম দিতে পারতো প্রজেক্টের জন্যে। ভিনিসিয়াসের একটা ক্লাস চলছিল, এমবাপেকে কিন্তু খুব প্রায়োরিটি দিয়েছে, কিন্তু এমবাপের সাথে কালকে একটা ক্লিপ দেখলাম, প্রচণ্ড একটা বাজে সিচুয়েশন হয়েছে। তো ওই জন্য মনে হয় জাভি আলোনসো নিজে বলেছে যে আমি ক্লাব ছেড়ে দিতে চাই, কিন্তু আমার মনে হয় না এরকম কোনো ব্যাপার। তার স্ট্রেচারকে একটু সম্মান দেওয়া হয়েছে, আমার মতে তাকে স্যাকই করা হয়েছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করবে, এমবাপে যেখানে যেখানে যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটেই যাচ্ছে। পিএসজিতে ডিমান্ড করেছিল স্পোর্টস ডিরেক্টর হবে রাখার জন্য, তাকে করতে হয়। ওখানেও একটা ঝামেলা চলছিল, নেইমার বলছিল যে জেলাসি ফিল করছিল মেসিয়ার সাথে। তখনকার যারা ম্যানেজার ছিল তাদের সাথে ইস্যু, নিজেকে বেশি বড় মনে করে, এরকম অনেক কিছু চলেছে। এখানেও কিন্তু মনে হচ্ছে, তো এটা কিন্তু এমবাপের জন্য খুব বাজে একটা রেপুটেশন যাচ্ছে। এইসব দিকে না দিয়ে খেলাতে মন দেওয়াটা বেটার। সে যাই হোক, খুব বাজে ডিসিশন হিসেবে দেখা যাক কে আসে। রিয়াল মাদ্রিদ হয়তো বিল্ড করতে পারতো, কারণ আমার মতে আবার অবশ্য তারা বার্সার লেগেসিতে চলেও না যে টাইম দিয়ে বিল্ড করবে, তারা শুধু চ্যাম্পিয়ন্স লিগ দরকার, এটা দরকার সেটা দরকার। খুব ইমপেশেন্ট ফ্যান্স তাদেরও, আমার কিছু যায় আসে না তাদের, মানে সেটা তাদের ব্যাপার। আর আরেকটা জিনিস, যে হান্সি ফ্লিক কিন্তু দুটো রিয়াল মাদ্রিদ ম্যানেজারকে স্যাক করে দিল। ফার্স্টে কার্লো অ্যানচেলোতি, জটা এই ক্লাসিকো খেলে সবটি হেরেছে, তারপর কালকে দেখতে পেলে জাভি আলোনসো স্যাক হয়ে গেলো হান্সি ফ্লিকের। মানে এটা অবভিয়াসলি সেটা কারণ না, কিন্তু বাট এটাও কিন্তু ভাবার বিষয়। জাভি আলোনসো এমন এফেক্ট দিচ্ছে ওদের যে মানে দেখতেই পাচ্ছ। আর আরেকটা জিনিস যে জাভি আলোনসো কিন্তু এবার লিভারপুলেও যেতে পারে, কারণ আর্নে স্লটের কালকে ম্যাচ আছে, কেউ যায় না ওখানে, ও স্যাকের একদম রাস্তাতেই চলছে। আর্নে স্লট ওখানে হয়তো জয়েন করে যেতে পারে। তো দেখা যাক কী হয়। আর এটা হয়তো টাইম দিতে পারতো। তো ব্রেকিং নিউজ এটাই ছিল, এখন দেখা যাক কাকে নিয়ে আসে, কাকে ইয়ে করে। আর এমবাপের যদি কোনো কানেকশন থাকে, বাট যা ক্লিপ দেখলাম হয়তো কিছু একটা এফেক্ট করেছে। তো এটা এতটাই থাকলো। তো সাবস্ক্রাইব করে দাও যারা গল্প গুজবকে এখনও সাবস্ক্রাইব করোনি। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। টাটা।